নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দুটো শব্দ নিয়ে গঠিত, একটি অক্ষয়, অপরটি তৃতীয়া। এর অর্থ যার কোনো ক্ষয় নেই। এই দিন আপনি যা পূর্ণ কার্য করিবেন তা অক্ষয় ফল লাভ হয়। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আমরা সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকি। এদিন ব্যবসায়িক ব্যক্তিরা তাদের হালখাতার অনুষ্ঠান সম্পাদন করেন। প্রত্যেক বছর শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া। আজকের এই পর্বে আমরা জানব 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অমৃত যোগ, শুভ সময় ও এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো আমি যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, আজকে যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে এই ইনফরমেশনগুলো সকলের কাছে পৌঁছায়। পঞ্জিকা অনুসারে 5ই বৈশাখ 1433 বা 19শে এপ্রিল 2026 রবিবার 10:49 AM টু 6ই এপ্রিল 1433 বঙ্গাব্দে বা 20শে এপ্রিল 2026 সোমবার 7:27 AM পর্যন্ত অক্ষয় তৃতীয়া থাকবে। এই দিন অমৃত যোগ কতক্ষণ থাকছে বা সময়, সূর্যোদয় থেকে 6:45 AM পর্যন্ত থাকছে, আবার থাকছে 10:14 AM থেকে 12:51 PM অবধি। লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় হচ্ছে 6ই বৈশাখ 1433 বা 20শে এপ্রিল 2026 সোমবার 7:51 AM থেকে 10:53 AM অবধি। অক্ষয় তৃতীয়ার দিনকে আমরা কেনাকাটা করি, তো এই যে কেনাকাটা করব তার যে শুভ সময় সেটা হচ্ছে 19শে এপ্রিল রবিবার 10:50 AM থেকে 20শে এপ্রিল 2026 সোমবার 7:27 AM এর মধ্যে আমরা কেনাকাটা করব। সৌভাগ্য যোগ রয়েছে 7:50 PM পর্যন্ত, কৃতিকা নক্ষত্র রয়েছে 7:49 AM পর্যন্ত, গড়কনন 10:52 AM পর্যন্ত। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা পালিত হয়। এই দিন ধূমাবতী দেবী আবির্ভাব হয়। এই দিন পরশুরাম জয়ন্তী পালিত হয়। এই দিন মা গঙ্গা কিন্তু পৃথিবীতে অবতরণ করেন। এই দিন থেকে সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল বলে ধরা হয়। আর এই দিনই কিন্তু দাপর যুগের অবসান ঘটে। মহাভারতের সঙ্গে এই দিন ওতপ্রোতভাবে জড়িত। এই দিনই মহাভারতের যুদ্ধের অবসান ঘটে, আর এই দিনই মহাভারতের গ্রন্থ রচনা শুরু হয়। এই দিনে কিন্তু হিমালয়ের বদ্রীনাথ মন্দিরের দরজা খোলা হয়। আবার পুরীর যে জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতিও কিন্তু এই দিন থেকেই শুরু হয়। এই সমস্ত কারণের জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।